ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 2 নম্বর স্টেজ হলো খারাপ কাজ থেকে দূরে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। খারাপ কাজ থেকে দূরে থাকা, যেমন জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা, কোনো খারাপ কথা বলবেন না। যেমন এখান থেকে আপনি কমিটমেন্ট নিয়ে যান, এখানে তো আপনার খারাপ কথা বলেন নাই, বলার সুযোগ পান না, বা দেশে ফিরে যাওয়ার পর আর খারাপ কথা বলবেন, অথবা কমিয়ে দেবেন এক্সটেন্সিভলি, 90% কমিয়ে দেবেন, 80% কমিয়ে দেবেন। যদি ভালো, রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, তাহলে সে হয় ভালো কথা বলবে অথবা কি থাকবে, চুপ থাকবে। মান সাকাতা মান সামাতা নাজা। ইংরেজিতে আমরা পড়ছি সাইলেন্স ইজ গোল্ডেন, নীরবতাই হিরণ্ময়। যে চুপ থেকেছে সে কি বেঁচে গেছে। পৃথিবীর সকল সমস্যার মূল কি, জিহ্বা। সকল সমস্যা, পরিবার থেকে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ থেকে শুরু করে রাষ্ট্রীয়, ইন্টারন্যাশনাল, সব জায়গায় সব কোথায় প্রবলেম হচ্ছে কি, জিহ্বা। আমরা বাংলাদেশে কিন্তু জিহ্বার কারণে বিপদে আছি। জিহ্বা দিয়ে লোকেরা যা মনে চায় তাই বলে, এবং এই কারণে রাষ্ট্রীয় ভাবে আমরা বিপদে, পারিবারিক ভাবে বিপদে, সমাজে আমরা বিপদে, সর্বদাই বিপদে আছি আমরা, শুধু জিহ্বা। অতএব এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমসিক আলাইকা লিসানাকা, জিহ্বা ধরো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাকে টানছিলেন একদিন, জিহ্বাকে টানতেছেন। তো তুই একদিন কি বলে এই এরকম করতেছিস কেন? আর ইন্না হাদা ক্বাদ আওরাদানি মামার, এই জিহ্বাই আমারে ডুবাইছে। আচ্ছা, আবু বকরের যদি জিহ্বা ডুবায় তাহলে আমাদের অবস্থা কি? আবু বকর তো কথাই বলতেন না, আবু বকর কথাই বলতেন না, কিন্তু তিনি বলছেন যে জিহ্বা তাকে ডুবাইছে। এবং তিনি রাসূলের কাছে গেলে তিনি কি করতেন, মুখে ছোট ছোট পাথর দিয়ে যেতেন। কেন পাথর দিয়ে যেতেন বলেন তো? কারণ হচ্ছে রাসূলের কাছে গিয়ে যেন কোনো অবস্থায় অপ্রয়োজনীয় কথা যেন বের না হয়ে যায়। যে মুখে পাথর থাকলে কি আপনি কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন না। আবু বকর কি এমনি উম্মার শ্রেষ্ঠ সন্তান হয়েছে? আবু বকর কি এমনি ওই জন্য জিহ্বায় মুখের মধ্যে পাথর দিয়ে দিতেন যেন কোনো কথা না বলতে পারে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে আয়াত নাযিল করে। সূরাতুল মুদ্দাসসির শেষের দিকে দেখবেন আবু বকরের বন্ধন, আবু বকরের প্রশংসা বলা হয়েছে। তো এই কারণে ধৈর্য ধারণ করা, খারাপ কাজ থেকে দূরে থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা, এটাও প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং 3 নম্বর ধৈর্য, আমরা কেবল ধৈর্য বলতে এটা বুঝি, তাহলে কি বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটা কিন্তু 3 নম্বর। অর্থাৎ 1 নম্বরটা কোনটা, ভালো কাজে ধৈর্য ধরে ভালো কাজ করে যাওয়া। 2 নম্বর হচ্ছে ধৈর্য ধরে খারাপ কাজ থেকে দূরে থাকা। 3 নম্বর হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ মানে কি, হায় রে গেল রে, আইলো রে, পাইলাম রে, যাইলাম রে, চিৎকার চেঁচামেচি করার পরে এরপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, এটা কি ধৈর্য বলে? ধৈর্য ইন্নামাস সাবরু ইনদা আস-সাদমাতি বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, সেখানে একজন মহিলা কাঁদছিলেন এদিকে। তো রাসূল সাল্লাল্লাহু বললেন ইসবির, এই ধৈর্য ধারণ করো। তিনি বললেন আপনি বুঝবেন কিভাবে, আমার মানুষ মারা গেছে, আমি সেটা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আর কিছু বলেন না, তিনি চলে গেলেন। কেউ একজন বলে তুমি কি কারে বলছো, তুমি জানো? বলে না। বলে উনি তো রাসূল। বলে হ্যাঁ হ্যাঁ, বলে তো আগে তো চেনে নাই, সর্বনাশ কি করছি, তাড়াতাড়ি দিয়ে রাসূল আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না, আমি আপনাকে চিনতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাস সাবরু ইনদা সাদমাতি বিল্লাহ, ঠিক আছে সমস্যা, নো প্রবলেম, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে বিপদের শুরুতে। বিপদের শেষে ধৈর্য ধারণ করলে লাভ নাই, বিপদের শুরুতে কি করতে হয়, ধৈর্য ধারণ করতে। আপনারা আমরা যদি বিপদের শুরুতে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে নবীদের চরিত্র অর্জন করা সম্ভব এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি আমরা। নবীরা কোনোদিন আল্লাহর কাছে কোনো অভিযোগ দিতেন না। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা, তার ইউসুফ আলাইহিস সালামের বাবা তার ছেলেকে হারাইছেন, ইউসুফকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু ইউসুফকে ভাইয়েরা নিয়ে কূপে ফেলে দিল, তাকে হত্যা করলো, এরপরে কি জামা কাপড়ে রক্ত মাখিয়ে এনে বাবাকে দেখাইলো, তারে তো আকালাহু যিবু, তাকে কি নেকড়ে বা খেয়ে ফেলছে। বাবা তো বলল বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের মন তোমাদেরকে ধোঁকা দিয়েছে, আসলে এতটুকু বলছে ফাসাবরুন জামিল, অতএব সবরে জামিল। আমি কি করলাম, সবরে জামিল করলাম। সবর মানে ধৈর্য, জামিল মানে সুন্দর, বিউটিফুল, নাইস, বিউটিফুল, গুড পেশেন্স, গুড পেশেন্স। সো হোয়াট ইজ গুড পেশেন্স? গুড পেশেন্স মানে কি? গুড পেশেন্স মানে হচ্ছে আপনি আল্লাহর উপর ধৈর্য ধরে বসে থাকলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনলেন। এবং দেখেন ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ওয়া হুয়া কাযীম, কাঁদতে কাঁদতে তার চোখ কি অন্ধ হয়ে গেছে। কার জন্য? ছেলের জন্য। আপনারা একবার চিন্তা করেন, বাচ্চা একটা অসুস্থ, হসপিটালে যদি ছেলেরা মেয়েরা ভর্তি হয়, যে আমাদের কথাই বলি, আমাদের ছেলে মেয়েরা হসপিটালে ভর্তি হয়েছে,
এরপরে তো আমাদের মানে কান্নায় মনে হচ্ছে যেন কি বুক ফেটে যাবে, তাই না? আমাদের বাচ্চাগুলো আমাদের চোখের সামনে থেকে অন্য কোথাও যায়, এই জন্যই তো কাঁদতে কাঁদতে অস্থির। আমার ছোটবেলা মনে আছে, আমি মাদ্রাসায় যেতাম, একটা এলাকায় আমি নজিং থাকতাম, প্রতি সপ্তাহে বাড়িতে আসতাম, এই যাইতেও কাঁদতো, আমার আম্মা আসতেও কাঁদতো, আসলে দূরে কাঁদতো, যাওয়ার সময় কাঁদতো। মানে এটা হচ্ছে মায়েদের, মানে তাও ফিরে আসবেন জানি উনি, তারপরে কিন্তু ওনার ছেলে সবচেয়ে প্রিয় সন্তান, যে নবী হবে উনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা হলো উনি নবী হবেন, সেই ছেলেকে ওরা মেরে ফেলছে বলে তারা মানে যেভাবে নিয়ে এসে যে নেকড়ে বা খেয়ে ফেলছে, তার মানে ছেলে নাই কিন্তু তারপরে উনি কিন্তু কি ধৈর্য ধরে আছে, উনি কিন্তু কোনো অভিযোগ করে নাই ছেলেদেরকে, যেদিকে বলে নাই তোমরা এই হত্যা করছো, তোমরা রান্না করছো, কিচ্ছু বলে নাই, শুধু কাঁদছেন আর আল্লাহকে বলছে আল্লাহ। এবং একবারও কিন্তু কি তিনি আশাও হারান নাই, কারণ তিনি জানেন এরপরেও সর্বশেষ যখন তার ছোট ছেলেকে মিশরে মানে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিলেন, সে তো বুঝে নেই, তিনি বললেন না আমি আশা করছি বরং আল্লাহ তাআলা দুইজনেরই আমাকে ফিরিয়ে দেবে। তখন প্রায় 40 বছর পরে এরপরে বলতেছেন কি আমি ইউসুফকে কিন্তু ফিরে পাবো,